অনেকেই আমায় বলেন যে শাস্ত্রীজি আপনি তো তারাপীঠে বহু বছর থেকে যান, তো তারাপীঠে আমরাও চাই। তারাপীঠে গিয়ে কি কি ভুল মানুষের জীবনে বিপদ ঘটাতে পারে সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করবেন, অনেকে রিকোয়েস্ট করেছেন। তো আমি সেই অনুরোধটাকে রেখে আজকে একটা ভিডিও করছি, যেখানে কিনা আমি জানাবো নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আপনাদের সামনে। অনেকেই আমায় বলেন যে শাস্ত্রীজি আপনি তো তারাপীঠে বহু বছর থেকে যান, তো তারাপীঠে আমরাও চাই। তারাপীঠে গিয়ে কি কি ভুল মানুষের জীবনে বিপদ ঘটাতে পারে সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করবেন, অনেকে রিকোয়েস্ট করেছেন। তো আমি সেই অনুরোধটাকে রেখে আজকে একটা ভিডিও করছি, যেখানে কিনা আমি জানাবো যে তারাপীঠ হচ্ছে তন্ত্রের জায়গা, সিদ্ধপীঠ। বামদেব বাবা এখানে সিদ্ধি লাভ করেছিলেন, আপনারা সকলেই জানেন। ঋষি বশিষ্ঠ মুনির পীঠস্থান হচ্ছে তারাপীঠ। তারাতন্ত্রে বলা হচ্ছে প্রত্যালীঢ় পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরী ভীমে অষ্ট তারা নমস্তুতে। মানে তারা মায়ের 8টা রূপের কল্পনা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে এবং অষ্ট তারা রয়েছে। তো তারাপীঠে যারা যাচ্ছেন, বিশেষ করে তারা মায়ের যারা সাধনা করছেন, তারাপীঠ হচ্ছে সাধন পীঠ। যারা তারাপীঠে যায় সিদ্ধি লাভের আশায়, সাধুরা সন্তরা এবং বিশেষ কিছু শক্তি অর্জনের আশায়, তারা তো অবশ্যই তারাপীঠে যাবেন। কিন্তু গৃহী দর্শক বন্ধুরা আমি দেখেছি অনেক ভুল তারা করেন। কি ভুল করেন? তারাপীঠে গিয়েছেন, গিয়ে দেখা যাচ্ছে যে বামদেব বাবা দর্শন করছেন না, গিয়ে মায়ের মন্দিরে সরাসরি দর্শন করছেন। আপনারা কি জানেন তারা মায়ের আগে বামদেব বাবার ভোগ চলে? আগে বাম পরে তারা, এটা অনেকেই জানেন। বামদেবের আগে ভোগ চলে। আর তারা মায়ের মন্দিরে গিয়ে দেখছি অনেকেই, প্রত্যেকটা মন্দিরের বাইরে কিন্তু একটা নাট মন্দির থাকে। দেখবেন আপনারা যে কোনো মন্দিরে যান, ভারতবর্ষের পৃথিবীর যে কোনো মন্দিরে একটা মন্দিরের গর্ভগৃহ আর একটা বাইরে একটা নাট মন্দির। নাট মন্দির থেকে হাত জোড় করে মায়ের দিকে তাকিয়ে প্রণাম নিবেদন করা, এবং দেখা যায় যে পুরোহিত গিয়ে আপনার পান্ডা যিনি হবেন তিনি গিয়ে পুজো দিয়ে আসবেন। কিন্তু আপনারা করছেন না তা, আপনারা নিজেরা মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন। আপনার বেডরুমে যদি 100 লোক ঢুকে যায়, আপনার কি ভালো লাগবে? আপনি বিশ্বাস করবেন মায়ের যে মূর্তি, মা তো একটা বোম নিয়ে খেলা করার মতো আপনারা কাজ করছেন। আমাকে অনেকেই বলেন যে তারাপীঠ থেকে ঘুরে আসার পরে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি প্রচুর লোকের কাছে শুনেছি। আমি বলেছি আপনি কি ভুল করেছেন। একজনকে শুনলাম শ্মশান থেকে একটা চিতার কাঠ তুলে নিয়ে বাড়িতে নিয়ে এসেছে, এই কোচবিহারের এক বাসিন্দা। আমায় বলছেন যে তারাপীঠে গেছি, একজন বলেছে কিছু নিয়ে আসতে। আমি দেখলাম একটা কাঠ, আমি পোড়া কাঠ নিয়ে বাড়িতে চলে এলাম, সাথে একটা মায়ের ফটো লাগানো ছিল, নিয়ে চলে এলাম। তারপরে জানতে পারলাম তিনি নাকি চিতার সামনে থেকে কাঠ নিয়ে এসেছেন। এই সব ভুল কাজ করবেন না। তারাপীঠে গিয়ে অনেকে দেখি মায়ের মন্দিরে গর্ভগৃহে গিয়ে মায়ের চুল ধরে নিজের চুলে লাগাচ্ছেন। আপনি কি জানেন মায়ের চুলটা কি দিয়ে তৈরি? মৃত সদমা মানুষের মাথার চুল এবং চামেলি তেল দিয়ে বিশেষভাবে শোধন করে মায়ের এই চুল কিন্তু মাকে লাগানো হয়। আপনি কি জানেন? এবং মায়ের যে অবয়বটা রয়েছে, মায়ের যে শিলামূর্তি রয়েছে, অনেকে শিলামূর্তিটা দর্শন করেন। শিলামূর্তি একদম দর্শন করতে নেই দর্শক বন্ধু। শিলামূর্তি ভোরবেলা খোলা হয় এবং শিলামূর্তি দর্শনে করলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। অনেকে বলেন যে শিলামূর্তি দর্শন করব। দেখুন, মায়ের যে মূর্তিটা রয়েছে সেটাকে আপনি দর্শন করুন, সেটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু শিলামূর্তি কখনো দর্শন করতে যাবেন না। এবং মায়ের মন্দিরে গিয়ে দেখছি মদ খাচ্ছে, নিজ সত্যটাকে জাহির করছে। এইসব করা উচিত নয়। মা সব দেখছেন। আপনারা যখন যাচ্ছেন বিশেষ কাজ করতে, উপাচার করতে, নিজের জীবনে উন্নতি করতে, কিন্তু মায়ের মন্দিরে গিয়ে দেখছি সেখানে হই হুল্লোড় করছে। মায়ের কাছে একটাই প্রার্থনা করতে হয়, তিনিই তো সব কিছুর মালিক। আপনি মায়ের কাছে যাবেন এমন করে যে আপনি তার কাছে ভিখারি। তিনি জগতের মালিক, তিনি জগৎকে দেখছেন, জগৎকে তৈরি করছেন। তার সামনে গিয়ে আপনি জাহির করছেন, পয়সা উড়াচ্ছেন, নানা রকম নিজের অহংকার ব্যক্ত করছেন। শেষে কি হচ্ছে ফল? সবকিছু খারাপ হচ্ছে।
আমায় অনেকেই বলেন যে বিশেষভাবে তারাপীঠে যারা যাবেন এই সব বিষয় সংযত থাকবেন। পুজোর জায়গায় মায়ের যদি হোম করান, হোম কুণ্ডে যদি যান, সেখানে বৈদিক শাস্ত্র মতে আমরা কিন্তু হোম করাই এবং সেই হোমের জায়গায় যখন বসবেন আপনাকে সিরিয়ালি আমি ডাকবো, তখন এক এক করে এসে আমার পঞ্চমুণ্ডী আসনে বসে গ্রহ সংস্কার করবেন, করে মায়ের মন্দির দর্শন করে বাড়ি চলে যাবে। কিন্তু তারাপীঠে গিয়ে দেখছি প্রচুর লোক এদিক ওদিক ছোটাছুটি করছে, উল্টো পাল্টা জিনিস করছে। তো এই বিষয়টার থেকে বিরত থাকবেন। পীঠস্থান, সিদ্ধপীঠ, এইসব জায়গায় পুণ্য অর্জনের আশায়, পাপ খণ্ডনের আশায় মানুষ যায়, কিন্তু যখন এখানে গিয়ে আপনারা এইসব উল্টোপাল্টা কাজ করবেন, তারপর গিয়ে আমাদের বলবেন বা আমাকে বলবেন, তখন বলুন তো নিজের পাপ মাথায় নিয়ে বাড়িতে ফিরছেন। তারাপীঠে যাচ্ছেন পুণ্য আশায়, লাভের আশায়, কিন্তু পাপ নিয়ে ঘরে ফিরছেন। তারপর বলছেন আমার কিছুই, নানা রকম সমস্যা আমার জর্জরিত হয়ে গেছে। তো এই জায়গাটা বুঝতে হবে। মা সিদ্ধ জায়গা, বামদেব বাবা নিজে মাকে ওখানে স্থাপন করেছে। বশিষ্ঠ মুনি তারাবার ধ্যান করেছে। তারা মাকে অত ইজি ব্যাপার নয়। বোম নিয়ে হাতে খেলা করতে গেলে বোম কিন্তু হাতে ফাটবে। ওখানে তারাপীঠে গিয়ে অনেক মানুষ দেখছি নানা রকম অন্যায় অবিচার কাজ করছে। এই জায়গা থেকে বিরত রাখবেন। পান্ডা বলেছে জন্য আমি গিয়ে মাকে ধরে প্রণাম করব। আপনি কি পুণ্য অর্জন করেছেন যে মাকে ধরে প্রণাম করবেন? আপনার অত ক্ষমতা কোথায়? একটা পান্ডারা অবধি, আপনি পুরীর জগন্নাথ মন্দিরে যান তো, পুরীর জগন্নাথ মন্দিরের কোন পান্ডা আপনাকে জগন্নাথ দেবকে ছুঁয়ে প্রণাম করতে দেবে? দেখুন তো, গিয়ে বলবেন, আমায় জানাবেন আমি জগন্নাথ দেবকে ছুঁয়ে প্রণাম করেছি, আমায় জানাবেন। একমাত্র রথযাত্রার দিন মা যখন রথযাত্রায় যখন জগন্নাথের রথ আসে, সেই সময় মানুষ স্পর্শ করার, তাও স্পর্শ করার সুযোগ পায় না, অনেকটা দূরেই থাকে, রথটা স্পর্শ করার সুযোগ পায়। আপনি অন্যদিন যান তো, পুরীর জগন্নাথ মন্দিরে যান, জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারবেন তো? আপনি গিয়ে তারা মাকে স্পর্শ করছেন, বিশাল পুণ্য অর্জন করে বাড়িতে আসছেন। এইসব করবেন না। জীবনে কিন্তু পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। পাপ অর্জন করবেন, পুণ্য অর্জনের আশায় গিয়ে পাপ ঘাড়ে করে বাড়ি আসবেন, জীবনে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি কিন্তু হয়ে যাবে। মা কিন্তু জীবিত বসে আছে। আমরা যারা সাধক রয়েছি আমরা জানি মা কিন্তু ওখানে বসে আছে তারাপীঠে, বামদেব বাবাকে সঙ্গে নিয়ে। তো সেখানে যাবেন যখন, নিজের উন্নতির জন্য কাজ করুন, ভালো করার জন্য কাজ করুন। ছেলে খেলা নয়, তন্ত্র ছেলে খেলা নয়। আগুন জ্বালিয়ে বসে আছে মদ খেয়ে, তারা তন্ত্র কিন্তু জানে না। তন্ত্র জানা প্রকৃত সিদ্ধ সাধকের কাছে যান, কাজ অবশ্যই পাবেন, রেজাল্ট পাবেন। কোনো কিছু জানার থাকলে নিচে দেওয়া বুকিং নাম্বারে ফোন করবেন, হেল্পলাইন নাম্বারে, আমি বলে দেবো। যদি কোনো জায়গায় আপনার কনফিউশন থাকে, জানার আগ্রহ থাকে, কি করব কি করব না, এটা কিন্তু আমি বলে দেবো। এবং বিশেষ বিশেষ দিনে, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, বৃহস্পতিবার, শনিবার, এগুলো দিনে যখন তারাপীঠে মানুষ যাচ্ছে, তারা মায়ের পুজো করছে, পুজো করা তো মায়ের ভালো, পুজো উপাচার যন্ত্রম এগুলো প্রয়োগ করা তো খুবই ভালো, কিন্তু কোনো রকম অন্যায় নয়। মায়ের মন্দিরে মাকে দূর থেকে দর্শন করবেন, সামনে গিয়ে মাকে ছুলেই যে বিশাল পুণ্য অর্জন হলো তা কিন্তু নয়, এটা মাথায় রাখবেন। আগে বামদেবকে দর্শন করবেন, জীবিত কুণ্ডের জল মাথায় নেবেন 5 ফোঁটা, নাভি পদ্মে নেবেন, দ্বারকার জল নেবেন, জীবিত কুণ্ডের জল নেবেন, তারপর বাড়ি আসবেন। আর গ্রহ সংস্কারের জন্য আমি যেদিন ডাকবো, বিশেষ দিনে বিশেষ সময় তিথি নক্ষত্র যোগে আসবেন, কাজ করব। মায়ের আশীর্বাদে এত বছর কাজ করে আপনাদের রেজাল্ট দিয়েছি। আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ রাজদীপ শাস্ত্রী আপনাদের সাথে সদা সর্বদা আছে। ধন্যবাদ, নমস্কার।